এটা একটা উৎসবমুখর পরিবেশ এবং নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এটাতে মানুষ এই যে 17 বছর তাদের নিজস্ব ভোট দিতে পারে নাই। আমরা আশা করব প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যায়। আগামী 12ই ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 17 বছর পর ভোটাররা এবার নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দীন। 28শে ডিসেম্বর রবিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ, কাকনাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুস শানুজ্জাল, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অনন্ত কুসুম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দীন বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এ যাবৎকালের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন। এটা একটা উৎসবমুখর পরিবেশ এবং নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এটাতে মানুষ এই যে 17 বছর তাদের নিজস্ব ভোট দিতে পারে নাই। আমরা আশা করব প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যায়। হ্যাঁ, ভোট কাকে দিবে, আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব, তবে স্বাভাবিকভাবে আমি ধানের শীষের প্রার্থী হিসাবে ভোটটা আপনাদের কাছে, বিশেষ করে নতুন যারা ভোট দিতে যাচ্ছেন তরুণরা, তারুণ্যের প্রথম ভোট যাতে ধানের শীষে হয় এটাই আমরা আশা করব। এবং এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে যথেষ্ট সন্তোষজনক। এইভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ আমরা এই যাবৎকালের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি। গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুস শান উজ্জ্বল ও মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ধানের শীষ প্রতীককে নির্বাচিত করতে এলাকার মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেন। মাঠের পরিস্থিতি আমি একটা কথাই বলবো, আপনারা দেখেছেন গত 25 তারিখে যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে এসছেন এবং ঢাকাতে আপনারা দেখেছেন বিভিন্নভাবে যে কোটির লোকেরও ওপর সমাগম হয়েছে। তো যেহেতু তিনি আসার পরেই আজকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে তিনি বার্তা দিয়েছেন, সেই বার্তাতে এখন যারা ধানের শীষের লোক তারা উজ্জীবিত। আমার ধারণা মতে যে গোদাগাড়ী তানোরে তথা সারা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বেই বিপুল ভোটে প্রার্থীরা পাশ করবে, এটাই আমাদের ধারণা, এবং আগামীতে বিএনপি সরকার গঠন করবে, এটাই আমার ধারণা। আমরা ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ছোট ভাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দীনের সাথে নিয়ে আমরা আজকে নমিনেশন পত্র জমা দিলাম। আমরা আশা করছি যে আগামী দিনে এই যে গোদাগাড়ী যে তানোর একটা অবহেলিত জনপদ ছিল, এই বরেন্দ্রভূমিতে ব্যারিস্টার আমিনুল হকের আগে যিনি জামাতের এমপি ছিলেন, তিনি ওখানের এমপি ছিলেন, উনি যে কর্মকাণ্ড করেছেন বা কাজ করেছেন, তার সাথে ব্যারিস্টার আমিনুল হক যে বিএনপির 1991 সালে এমপি নির্বাচিত হওয়ার পরে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এবং এমন কোনো কাজ নাই যে উনি করেন নাই। এই যে তার উন্নয়নের বিপ্লব ঘটাইছেন, সেই বিপ্লব এবং যিনি আজকে মুজিবুর রহমান দাঁড়াইছেন, তিনার যে 86 থেকে 91 সাল পর্যন্ত যে এমপির কর্মকাণ্ড এবং ব্যারিস্টার আমিনুল হকের কর্মকাণ্ড দেখে আমরা মনে করি যে গোদাগাড়ী তানোরের মানুষের কারো এমন চিন্তা করার কিছু নাই যে ব্যারিস্টার আমিনুল হকের ভাইকে কিংবা ধানের শীষের প্রতীককে ভোট না দেওয়ার কিছু আছে। আর আমরা জয়ের ব্যাপারে আমরা কোনোভাবেই জামাতকে আমাদের কম্পিটিটর মনে করছি না। বিশেষ করে পূর্বে কিছুটা আমাদের সমস্যা ছিল, দলীয় কিছু
প্রবলেম ছিল, যেটাকে জামাত পুঁজি করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। আমি মনে করি এটা সম্পূর্ণ একটা অপপ্রচার। আমাদেরকে বিভিন্নভাবে চাঁদাবাজ এটা সেটা বলা হচ্ছে, আসলে এগুলো এই কথার কোনো ভিত্তি নাই। আর আমাদের সবচেয়ে বড় এখন যেটা আমাদের অনুপ্রেরণা এই নির্বাচনে, আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন। আমরা এখন সম্পূর্ণভাবে উজ্জীবিত এবং আমরা আগামী দিনের নির্বাচন বিপুল ভোটে এই তারেক রহমানের নেতৃত্বে পাশ করব বলে আমরা আশা করছি। আর আমাদের মাঠের অবস্থা খুবই ভালো এবং আমাদের নেতা মেজর জেনারেল শরীফউদ্দিন বিপুল ভোটে পাশ করবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। রাজশাহীর 6টি সংসদীয় আসনে 44 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগ 29শে ডিসেম্বর তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে। সাজু, NTV, রাজশাহী।